হাই, আমি তনয়া আসছি আশা করি আপনারা ভালো আছেন এবং আজকে 31 ডিসেম্বর 2024 বছরের শেষ দিন। আশা করি সবাই খুব এনজয় করবেন। সত্যি খুব এনজয় করুন, কিন্তু কিছু আয়ুর্বেদিক গুণাগুণ সম্পর্কে কিছু জিনিস সম্পর্কে আপনারা জেনে রাখুন। আনন্দ তো সবাই করবেন, কিন্তু আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলসী পাতা। আয়ুর্বেদে বলা আছে যে তুলসী পাতা যারা নিয়মিত খালি পেটে কয়েকটা চিবিয়ে অন্তত কয়েকটাই চিবিয়ে খান, তারা জানেন যে কি আশ্চর্যজনক ফলপ্রাপ্তি হয়। আসুন আমি এই তুলসী পাতারই গুণগুণ সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করি। তুলসী পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, এছাড়া আছে ভিটামিন ডি, এছাড়া আছে আয়রন এবং ফাইবার অর্থাৎ তন্তু। স্ট্রেস দূর করে। তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যাডাপ্টোজেন আছে যা স্ট্রেস কমায়, এবং এর ফলে কী হয় যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এটা খুব সুস্থ থাকে। শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মন শান্ত এবং মেজাজ থাকে খুব সুন্দর। আরেকটা যেটা উপকারিতা পাওয়া যায় সেটা হচ্ছে হজম শক্তির সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে হজম শক্তি খুব সুন্দর হয়, অর্থাৎ বৃদ্ধি পেয়ে যায়। আর রোজ যদি কয়েকটা তুলসী পাতা খাওয়া যায় তাহলে হজম শক্তি তো বৃদ্ধি পায়, খুবই ভালো হয়। আর শরীরে যে পিএইচ সেটার ভারসাম্য নিয়ন্ত্রণ করে এই তুলসী পাতা। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, কারণ তুলসী পাতায় এমন কিছু যৌগ বা কম্পাউন্ড আছে যা প্যানক্রিয়াসের কোষের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া ইনসুলিনের ক্ষরণও বৃদ্ধি করে এবং এর ফলে ব্লাড সুগার তো নিয়ন্ত্রণে থাকেই, আর কার্বোহাইড্রেট ফ্যাটের যে মেটাবলিজম বৃদ্ধি করে, যার ফলে শর্করাটা এনার্জি বা শক্তিতে পরিণত হয়ে যায়। এছাড়া সর্দি কাশি জ্বরে খুব উপকারী। তুলসী পাতায় আছে অ্যান্টি মাইক্রোবিয়াল কোয়ালিটি যা সর্দি কাশি জ্বরের সমস্যা দূর করে দেয়। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কারণ তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে খুব ভালো, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার জন্য জ্বরের জন্য দায়ী যে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে রিমুভ করে। এর ফলে ভালো ফল দেয় শরীরের জন্য। আর ত্বকের জন্য ভালো, অর্থাৎ স্কিনের জন্য ভালো, স্কিন খুব ভালো থাকে। তুলসী পাতা শরীরের টক্সিনটা দূর করে দেয়। শরীরের টক্সিনটা হচ্ছে বিষাক্ত যে ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলো হচ্ছে টক্সিন। শরীরে যে বিষাক্ত জিনিস থাকে সেটা হচ্ছে টক্সিন। আর এই টক্সিন বিভিন্ন কারণে শরীরে উৎপন্ন হয়, সেই বিষয়ে পরে আলোচনা করব। আর ত্বক ভালো রাখে, এবং যাদের ব্রণ আছে তাদের জন্য, এবং যাদের স্কিনে বিভিন্ন ধরনের স্পট থাকে সেগুলো রিমুভ করে। আর তুলসী পাতা হজম শক্তি উন্নত করে এবং শরীরকে টক্সিন মুক্ত করে। আর নিয়মিত তুলসী পাতা খেলে ওজন কমে যায়। নিয়মিত খালি পেটে তুলসী পাতা খেলে হাঁপানি এবং ব্রঙ্কাইটিস এগুলোর মতো যে অসুখে ভুগেন তারা এগুলো খেলে উপকার পান, এগুলোতে উপকার পাওয়া যায়। আর তুলসী পাতা জমা কফ দূর করে। যাদের কফ জমে গেছে কিন্তু রিমুভ হচ্ছে না, অর্থাৎ ক্লিয়ার হচ্ছে না, তাদের জন্য এই তুলসী পাতা খুবই উপকারী। তাহলে তুলসী পাতা সম্বন্ধে যেগুলো আমরা জানলাম, যে বর্তমান সময়ে যেগুলো চলছে, অ্যালার্জিজনিত কাশি যেটা আমি নিজেই আক্রান্ত, সর্দি কাশি যেটা সিজনাল সেগুলোতে আক্রান্ত হচ্ছেন যারা, বয়স্ক যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, অনেকে শ্বাসকষ্ট হয়, অনেকের হাঁপানি থাকে, অনেকের ব্রঙ্কাইটিসজনিত সমস্যা থাকে, অনেকে অ্যালার্জি কাশিতে থাকে, এবং কিছু কিছু মানুষ আছে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য বেশিরভাগ সময় সর্দি কাশিতে আক্রান্ত হয়, কথায় কথায় জ্বর হয় এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য বিভিন্ন সমস্যায় পড়ে, তাদের জন্য তুলসী পাতা খুবই উপকারী। তুলসী পাতা হজম শক্তি বৃদ্ধি করে, তুলসী পাতা ওজন কমায়, তুলসী পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তুলসী পাতা শরীরে পিএইচ ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তুলসী পাতা শ্বাসযন্ত্র ভালো রাখে, নার্ভাস সিস্টেম ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কাজের চাপের শেষ নেই, কারণ বিভিন্ন কারণেই বিভিন্ন মানুষের কাজের চাপ থাকে। অনেকে ঘরে বাইরে দুদিক সামলাতে হয়, বাইরে অনুষ্ঠান করা, ঘরে বিভিন্ন ধরনের কাজ করা, এবং বাড়ির সমস্ত সদস্যদেরকে ভালো রাখা, তাদের মন ভালো রাখার জন্য
নিজের খুব পছন্দের জিনিসকেও ত্যাগ করতে হয় এবং এগুলোকে মেনে চলে, তার জন্য কিছুটা মানসিক চাপ সৃষ্টি হয়, সেগুলো থেকে দূর করা। বিভিন্ন কারণে বর্তমান সময়ে সকলের বিভিন্ন ধরনের চাপ থাকে। মানসিক যে চাপ সেটাকে রিমুভ করার জন্য এবং নার্ভাস সিস্টেম ভালো রাখার জন্য তুলসী পাতা খাওয়া খুব গুরুত্বপূর্ণ। যারা রোজ সকালে খালি পেটে কয়েকটা তুলসী পাতা চিবিয়ে খান তারা জানেন যে আয়ুর্বেদিক এই ঔষধিটার কী পরিমাণ আশ্চর্যজনক ফল দেওয়ার ক্ষমতা আছে। ভালো থাকবেন সবাই, অপরকে ভালো রাখবেন। এই ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন, লাইক এবং কমেন্ট করুন এবং আমাকে উৎসাহিত করুন। এবং আপনারা কী কী ধরনের ভিডিও পেতে চাইছেন আমার ভিডিওর ভালো করে দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট সেকশানে গিয়ে জানান। ভালো থাকুন।